শহীদ মিনারে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল সকালই দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসতে শুরু করেন মানুষ। ছোট ছোট মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন রাজধানী ও রাজধানীর বাইরে থেকে আসা ছাত্র জনতা। অনেকে গভীর রাতেও পৌঁছেছেন। এছাড়া ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও জড়ো হতে দেখা গেছে। শিক্ষার্থীদের হাতে শোভা পাচ্ছে নানা ধরনের ব্যানার, ফেস্টুন আর পতাকা। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন যে খুনির দোসররা এখনো ঘাপটি মেরে আছে, তাদের বিচার করতে হবে। এ সময় দেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত চান সার্জিস আলম। সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, শুধু নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি। আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, জুলাইয়ের স্পিরিট নিয়ে এখনো তারা রাজপথে আছেন। সবাইকে এই স্পিরিট ধারণ করার আহ্বান তাদের। সেই সংবিধান বাংলাদেশের নাগরিকের অধিকার দিতে পারে নাই, সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। খুনি হাসিনাকে বাংলাদেশে এনে অবিলম্বে বিচার করতে হবে। আমাদের এই বিপ্লব শুধু ছাত্রদের বিপ্লব ছিল না, এটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের বিপ্লব। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমরা আবারও রাজপথে নামবো। এতগুলো মানুষ শহীদ হয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়। অভ্যুত্থানের 5 মাস পরেও আমরা দেখি নাই জুলাই প্রক্লামেশনের কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেই আবার দায়িত্ব নিতে হয়েছে প্রক্লামেশন দেওয়ার জন্য। দর্শক, শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে বক্তব্য রাখছেন ছাত্র নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই বিপ্লবে, এই গণঅভ্যুত্থানে প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে কন্ট্রিবিউশন, আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে পাবলিক, প্রাইভেট, মাদ্রাসা, ন্যাশনাল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একভাবে বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা এই আকাঙ্ক্ষাকে কোনোভাবে বৃথা যেতে দেব না। আমরা জাস্ট একটা কথাই মনে রাখবো, যদি কোনো জাতি, কোনো গোষ্ঠী এই বিপ্লবের পরের আকাঙ্ক্ষাকে দুমড়ে মুচড়ে দিতে চায়, তাদেরকে দুমড়ে মুচড়ে দিব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য দিবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আহমদ। সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন রাজশাহী সমন্বয়ক সালাউদ্দিন আহমদ। বিপ্লবী সহযোদ্ধারা, আপনারা জানেন এই মুহূর্তে দরকার বিজয়, বিচার এবং সংস্কার। কিন্তু আমাদের জুলাই বিপ্লবের মেন ম্যান্ডেট যেটা ছিল কোটার যৌক্তিক সংস্কার, রাষ্ট্র সংস্কার হয়ে গেল, এখনো পর্যন্ত কোটার কোন যৌক্তিক সংস্কারের মুখ আমরা দেখতে পারিনি। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটা নামক অযৌক্তিক কোটাগুলো পুনর্বহাল আছে। আমরা বলতে চাই, এই পোষ্য কোটা অনতি বিলম্বে এই অযৌক্তিক কোটাকে সমূলে উৎপাদন করতে হবে এবং প্রত্যেকটা মন্ত্রণালয় বিপ্লবী মন্ত্রণালয় হিসেবে যদি কাজ করতে পারে, তাদের দায়িত্ব যদি পালন করতে পারে, তাহলে তাদের সেই পদে থাকার জন্য অনুরোধ করছি। না হলে তারা পদত্যাগ করে বিপ্লবী একটি সরকার গঠন করুক। ইনকিলাব জিন্দাবাদ। অতি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ গালিব। সংগ্রামী উপস্থিতি, আমরা যেই চেতনা নিয়ে শহীদ হওয়ার জন্য রাজপথে লড়াই করেছিলাম, সেই চেতনা যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করছি, ততদিন পর্যন্ত আমাদের লড়াই, আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের বিচার নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন হবে না। ইনকিলাব জিন্দাবাদ। এখন বক্তব্য দিবেন
ডিবির হেফাজতে নির্মম নির্যাতনের শিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আরিফ সোহেল। বক্তব্য দিচ্ছেন আরিফ সোহেল। কুমিল্লা জেলা থেকে আয়াসের পেছনে যারা দয়া করে সরে যান, প্রোগ্রামের শৃঙ্খলা রক্ষার্থে মঞ্চের পেছন থেকে কেউ বিশৃঙ্খলা করবেন না, দয়া করে প্রোগ্রামের শৃঙ্খলা রক্ষা করুন। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ক্ষমতা না জনতা, অবস্থা সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা। সংগ্রামী ভাই ও বোনেরা, আজ থেকে 5 মাস আগে বাংলাদেশের হাজারো শহীদ ও আহত যোদ্ধা ভাই ও বোনদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের দেশকে স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত করেছি। আগস্টের 3 তারিখে আমরা ঘোষণা দিয়েছিলাম আমরা ফ্যাসিবাদের বিরোধ চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। 3 তারিখে ঘোষণা দেওয়ার পরে সারা দেশ থেকে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র জনতা রাজপথে নেমে এসে রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষকে নিয়ে গণ অভ্যুত্থানে জন আকাঙ্ক্ষা, ছাত্র জনতার রক্তে লেখা আকাঙ্ক্ষা একটি ঘোষণাপত্রে প্রকাশিত হতে যাচ্ছে। প্রিয় দেশবাসী, এটি বাংলাদেশের ছাত্র জনতার একটি ঐতিহাসিক বিজয়। বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে দুর্ভাগ্যজনক ভাবে আমরা কখনো আমাদের আকাঙ্ক্ষা আইনের ভাষায় লিখতে পারি নাই, আমাদের জনগণের রাষ্ট্র তৈরি করতে পারি নাই। ভাই ও বোনেরা, আমাদেরকে চেতনার গল্প শোনানো হয়েছে। স্বাধীনতার মানে বোঝানো হয়েছে চেতনা, স্বাধীনতার মানে বোঝানো হয়েছে একটি সুনির্দিষ্ট পরিবারের ক্ষমতা, একটি সুনির্দিষ্ট দলের কাছে ক্ষমতা কুক্ষিগত রাখা। আমরা বলেছি 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশের জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার অধিকার, বাংলাদেশের কৃষক শ্রমিকের বেঁচে থাকবার অধিকার, বাংলাদেশের ছাত্র ভাই বোনদের শিক্ষার অধিকার, বাংলাদেশের মানুষের স্বার্থ অধিকার, বাংলাদেশের মানুষের সার্বভৌমত্বের অধিকার, বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা। বাংলাদেশের মানুষের এই ঐতিহাসিক জন আকাঙ্ক্ষা প্রকাশিত হবে। আমরা সকলে আমাদের এই ঐতিহাসিক বিজয়কে উদযাপন করব। বাংলাদেশে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষ এতে অংশগ্রহণ করবেন। আমরা এই মহাসমাবেশ থেকে সেই ঘোষণাপত্রে বাংলাদেশের জনগণ, ছাত্র জনতার আকাঙ্ক্ষা লিপিবদ্ধ করবার প্রতিশ্রুতি এবং অঙ্গীকারবদ্ধ হলাম। আমরা সবাই সেই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থেকে নিজেদের ন্যায্য হিসাব বুঝে নিয়ে আমাদের নিজেদের অধিকার আদায় করে নিব। সামনের দিনের সেই লড়াইয়ে আমরা একসাথে থাকব। আমাদের নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করেই ছাড়ব, সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকে এখানেই আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লিয়াজু কমিটির সদস্য, গণ অভ্যুত্থানের সৈনিক নাসির উদ্দিন পাটোয়ারি। কুমিল্লা থেকে জাতীয় নাগরিক কমিটির জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ সোহেল মোহাম্মদ সুমের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। সিটি ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের সাথে যুক্ত হয়েছেন। বক্তব্য রাখছেন নাসির উদ্দিন পাটোয়ারি। সবাই বসে যাও, জাহিদ বসো, সবাই বসো।
সবাই বসেন, এই সবাই বসো, না বসো, সবাই বসো। আমি তাহলে কথা বলবো না সবাই না বসলে। আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা বৃন্দ এবং দেশবাসী, প্রিয় সাংবাদিক বৃন্দ যারা শুনছেন এবং দেখছেন এবং আগামীতে দেখবেন, আজকে আমরা ঐতিহাসিক একটি সন্ধিক্ষণে এই সন্ধ্যার সময়ে আমাদের জাতীয় শহীদ মিনারে আমরা উপস্থিত হয়েছি। আমাদের গতকালকে পুরো বাংলাদেশে যে জাগরণ সৃষ্টি হয়েছিল, হাজারো শহীদ এবং আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন গাথাগুলোকে একটি ঘোষণাপত্রের মধ্যে লিপিবদ্ধ করতে চেয়েছিলাম। সারা বাংলাদেশে যখন ছাত্র জনতার গণজাগরণ উঠেছিল, বর্তমান সরকার ছাত্র জনতার সেই দাবির মুখে গতকালের রাত্রে বাংলাদেশের সকল দল পক্ষকে নিয়ে একটি ঘোষণাপত্র বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য প্রেস রিলিজ দিয়েছেন। এটা আমাদের অর্জন। সাথে সাথে আমরা বলে দিতে চাই, এই যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, 90 যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, যারা 71 শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রত্যেকটি রক্তের কোণায় লেখা আছে যে প্রতিশ্রুতিগুলো আগামীতে যে প্রক্লেমেশনটা আমাদের জাতির সামনে আসবে, সেখানে সেগুলো স্পষ্ট করে লেখা থাকতে হবে। যদি আমরা আমাদের ন্যায্যতার ভিত্তি, আমাদের রক্তের কথাগুলো, আমাদের ভাইয়ের চোখ হারানোর কথাগুলো, আমাদের ভাইয়ের হাত হারানোর কথাগুলো, যারা অঙ্গহানি হয়েছেন, সেই কথাগুলা যদি আমরা অক্ষরে অক্ষরে যেই প্রক্লেমেশন আমাদের সামনে আসবে, আমরা যদি লিখিতভাবে সেগুলো জাতির সামনে না পাই, এই 24-এর গণঅভ্যুত্থানের বাঘের বাচ্চা এবং বাঘিনীরা সেই প্রক্লেমেশন মেনে নিবে না। আমরা এই শহীদ মিনার থেকে ঘোষণা করছি, আমাদের এই প্রক্লেমেশনের মধ্যে বাংলাদেশের যে গত 53 বছরে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে। আমরা আরো ঘোষণা করছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 24-এ নতুন করে। আমরা আর কোন নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না। আমরা বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে নতুন এক বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশের মধ্যে কোন রাষ্ট্রের চোখ রাঙানি চলবে না, যেই বাংলাদেশের মধ্যে কোন শহীদ, কোন আহতের প্রতি চোখ রাঙানো চলবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশের টেন্ডারবাজি, চাঁদাবাজি চলবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে শহীদের বিচার এই বছরে আমরা একটি ভিজিবল রূপ দেখতে পাবো ইনশাআল্লাহ। আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য আহত যোদ্ধারা একত্রিত হয়েছে, অসংখ্য শহীদের মা বাবা একত্র হয়েছে, যাদের সন্তানগুলোকে খুন করা হয়েছে, তারা এখনো সচিবালয়, ক্যান্টনমেন্টে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, অতি দ্রুত ফ্যাসিবাদী যে
না হতে পারেন, তাহলে 24-এর বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নেবে ইনশাআল্লাহ। ছাত্র জনতা, আমাদের আগামীতে যে কাজগুলো করতে হবে, আমাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বাংলার মাটিতে। খুনি হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে একটি বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে খুনের দায়ে জনগণের সামনে উপস্থাপন করে নিষিদ্ধের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ। আপনারা সেই যুদ্ধে প্রস্তুত থাকবেন কিনা? আজকের শহীদ মিনারে সবাই হাত তুলে আপনারা শপথ করেছেন, এই শহীদ মিনার দেখে যাও, এই বাঘের বাচ্চারা বাংলাদেশে কোন খুনি হাসিনার বিচার করা পর্যন্ত মাঠ ছাড়বে না। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হতে দিবে না। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়ব ইনশাআল্লাহ। আপনাদের জয় হবে। লড়াই শুরু হয়েছে, লড়াই চলবে। যারা বিভিন্ন দেশের আনাচে কানাচে থেকে আজকে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের সহযোদ্ধাদের উপরে গোপালগঞ্জে হামলা হয়েছে, তারা হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়ে আবার এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে অভিবাদন এবং সংগ্রামে শুভেচ্ছা জানাই। আপনারা আমাদেরকে গতকালকে রাতের আহ্বানে ঢাকায় এসে উপস্থিত হয়েছেন। জাতীয় নাগরিক কমিটির সদস্যবৃন্দ যারা রয়েছেন, আপনারা একটি ঐতিহাসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনাদেরকে ইনশাআল্লাহ এই বৈষম্য বিরোধী যারা ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, আগামীর দেশ গঠনে আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জয় হোক, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, ফরিদপুর থেকে একটি বিশাল মিছিল এসেছে। আজকে এই সমাবেশে যে 158 জন সমন্বয়কের নেতৃত্বে আমরা গণ অভ্যুত্থান করেছিলাম, সবাই উপস্থিত হয়েছে। আমরা করতালি দিয়ে তাদেরকে সংবর্ধনা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবীরা আজকে যোগ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিপ্লবীদের জন্য একটা করতালি হবে। সকল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিপ্লবী ভাইয়েরা বোনেরা এসেছেন। সবাইকে আবারও একটি করতালির মাধ্যমে সংবর্ধনা জানাই। বন্ধুগণ, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। যারা যেভাবে বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে বিপ্লবী অভিনন্দন। সবাইকে শেষ মুহূর্তে শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করছি। যারা স্টেজের পেছনে আছেন সবাই বসে যাবেন। সবাই এই মুহূর্তে আমাদের কি দরকার? বিচার আর সংস্কার। এই মুহূর্তে কি দরকার? বিচার আর সংস্কার। এই মুহূর্তে কি দরকার? বিচার আর সংস্কার। এই মুহূর্তে কি দরকার? শুনতে পাই না। এই মুহূর্তে কি দরকার? বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। হাততালি দিতে স্লোগান হবে। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। 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 এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার জুলাইয়ের ঘোষণা। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা। জুলাইয়ের প্রেরণা
সংস্কার, বিচার